এই ভিডিওতে আমি তোমাদের লাইক অপারেটরটা কিভাবে কাজ করে সেটা দেখাবো। লাইক হলো একটি বিশেষ অপারেটর যার সাহায্যে কোনো টেবিলের মধ্যে প্যাটার্ন ম্যাচ করানো হয়। অর্থাৎ কোনো একটা প্যাটার্ন বলে দেওয়া হবে, সেইটাকে ম্যাচ করায় এই লাইক অপারেটর। অর্থাৎ এই লাইক অপারেটর প্যাটার্ন ম্যাচিংয়ের জন্য ব্যবহার করা হয়। লক্ষ্য করো, এখানে আমি একটা MySQL নির্দেশ লিখেছি, সিলেক্ট empid নেম dpt ডেজিগ। অর্থাৎ আমি এমপ্লয়ি আইডি, নেম, ডিপার্টমেন্ট এবং ডেজিগনেশন দেখাতে চাইছি ফ্রম এমপ্লয়ি, অর্থাৎ এমপ্লয়ি টেবিল থেকে, হোয়ার নেম লাইক সিঙ্গেল কোটেশনের মধ্যে দেখো আমি লিখেছি %, সিঙ্গেল কোটেশন ক্লোজড, সেমিকোলন, তারপরে এন্টার প্রেস করেছি। তার মানে আমি empid নেম, ডিপার্টমেন্ট আর ডেজিগনেশন সিলেক্ট করতে বলছি ফ্রম এমপ্লয়ি, অর্থাৎ এমপ্লয়ি টেবিল থেকে। এবার আমি প্রাইমারি কন্ডিশনাল অপারেটর লিখেছি হোয়ার, তারপর শর্তটা লিখেছি বা কন্ডিশনটা লিখেছি নেম লাইক %। এবার লাইক অপারেটর কি করবে, যেখানে যেখানে নেম ফিল্ডের মানে নামের যে ফিল্ডটা আছে এমপ্লয়ীদের নামের এম অক্ষর দিয়ে শুরু, সেই রেকর্ডগুলোকে বের করে নেবে বা ফিল্টার করে নেবে। আবার বলছি, লাইক অপারেটর এই নেম ফিল্ডের যে যে রেকর্ডের ভ্যালু বা নেম ফিল্ডের যে যে ভ্যালু এম দিয়ে শুরু, সেই রেকর্ডগুলোকে নিষ্কাশন করে নেবে বা ফিল্টার করে নেবে বা বের করে নেবে। অর্থাৎ সোজা কথায় যাদের নাম এম অক্ষর দিয়ে শুরু। আর সিলেক্ট স্টেটমেন্ট সেই রেকর্ডগুলোর empid নেম, ডিপিটি আর ডেজিগ এই চারটে ফিল্ড দেখিয়ে দেবে। তাহলে কিভাবে ব্যবহার করছি এটা দেখো, লাইক লিখে সিঙ্গেল কোটেশনের মধ্যে তুমি যে অক্ষরটা প্রথমে দিতে চাও সেটা লিখতে হবে, তারপর %চিহ্ন দিতে হবে। এটার মানে হলো এম দিয়ে শুরু বা এম অক্ষর দিয়ে শুরু, তারপর যে কোনো অক্ষর হতে পারে। আবার বলছি, এই %চিহ্নটার মানে হচ্ছে এনি ক্যারেক্টার অর ক্যারেক্টার্স। অর্থাৎ এম অক্ষর দিয়ে শুরু হবে, তারপর % লেখার অর্থ এম এর পর যে কোনো ক্যারেক্টার বা অক্ষর হতে পারে। তার মানে যে কোনো ক্যারেক্টার বা অক্ষর বোঝানোর জন্য এখানে %চিহ্ন ব্যবহার করা হলো। তারপর তো সেমিকোলন টাইপ করা হয়েছে আর এন্টার কি প্রেস করা হয়েছে। এই দেখো আউটপুট চলে এলো। লক্ষ্য করো, empid দেখাচ্ছে, নেম দেখাচ্ছে, ডিপার্টমেন্ট দেখাচ্ছে আর ডেজিগনেশন দেখাচ্ছে। এবং দুটো মাত্র রেকর্ড আমাদের এসছে, কারণ শুধুমাত্র এই দুটো রেকর্ডেরই নেম ফিল্ডে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো এম অক্ষর দিয়ে শুরু। লক্ষ্য করো,
একজন এম কে সেন আর এম এস ঢিংরা। তার মানে এই দুটো রেকর্ডই একমাত্র আমার লেখা শর্তটাকে পূরণ করেছে এবং এই দুজনেরই নামের প্রথম অক্ষর এম, অর্থাৎ এম অক্ষর দিয়ে শুরু হচ্ছে, তারপর যে কোনো ক্যারেক্টার বা অক্ষর থাকতে পারে। এটাও তাই, দেখো এম অক্ষর দিয়ে শুরু হচ্ছে, তারপর যে কোনো ক্যারেক্টার বা অক্ষর থাকতে পারে। এই জন্য প্রথম নামটা এসছে এম কে সেন এবং পরের নামটা এসছে এম এস ঢিংরা। তার মানে এই দুটো নামই এম অক্ষর দিয়ে শুরু, তারপর অন্য অক্ষর বা ক্যারেক্টার রয়েছে। আশা করি বুঝতে পারলে, অনেকবার করে বলে দিলাম। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কিভাবে লাইক অপারেটর কোনো নির্দিষ্ট প্যাটার্ন ম্যাচ করার জন্য ব্যবহার করা হয়, দেখিয়ে ভিডিওটি শেষ হলো। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দেব, যখন পুরো নামটা মনে থাকবে না বা পুরো স্ট্রিংটা মনে থাকে না, তখন এরমভাবে লাইক অপারেটর ব্যবহার করে প্যাটার্ন ম্যাচ করাতে হয়। তার মানে আমার পুরো নামটা মনে নেই, শুধু মনে আছে এম অক্ষর দিয়ে শুরু। তার মানে পুরো স্ট্রিং মনে থাকবে না, ধরো শুরুর অক্ষরটা মনে আছে, সেক্ষেত্রে এরকম লাইক অপারেটর দিয়ে প্যাটার্ন ম্যাচিং করে রেকর্ড বের করে নিতে হয়। সেই সঙ্গে আমার এই ভিডিওটি শেষ হলো।